শীতকালীন আমার সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে এই দুধ পুলি পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম পিঙ্কিশ রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুধ পুলি পিঠার রেসিপি। খেজুরের গুড়টি কিভাবে ব্যবহার করলে দুধটি কেটে যায় না এবং কিভাবে রান্না করলে এই দুধ পুলি পিঠা অসাধারণের স্বাদে হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি। এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আপনারা চাইলে ঘরের তৈরি চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তবে ঝামেলা এড়াতে চাইলে বাজারের কেনা চালের গুঁড়িটা নিতে পারেন। এখন আমি এই চালের গুঁড়িটা ভালো করে ভেজে নিব। যদিও বাজারের কেনা চালের গুঁড়িটা শুকনো থাকে, তারপরও আমি এখানে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। যদিও এখানে পানি লাগবে 2 কাপ পরিমাণ। 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ পরিমাণ পানি লাগবে। আমি পরে আরো আধা কাপ পানি গরম করে ব্যবহার করে নিয়েছিলাম। আর 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। পানিটা এরকম বলক আসার সাথে সাথে আমি ভেজে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিয়ে সাথে সাথে কিন্তু চুলা অফ করা যাবে না, সঙ্গে সঙ্গে চালের গুঁড়িগুলো নেড়ে নিতে হবে এবং 30 সেকেন্ড পর চুলাটা অফ করে দিতে হবে। সেকেন্ড পর ভালো করে নেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। আর চুলাটা কিন্তু 30 সেকেন্ড পরেই বন্ধ করে দিতে হবে। তো আমি বলেছিলাম যে আমি প্রথমে 1.5 কাপ পানি নিয়েছি, পরে আবার 1/2 কাপ পানি গরম করে ব্যবহার করে নিয়েছি। তো 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পরিমাণ পানিই লাগবে। তো আমি হাতে একটু নিয়ে চেক করে নিচ্ছি আমার খামিরটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি ভালো করে এগুলোকে মথে নিব। তো আমি চালের গুঁড়া নিয়েছিলাম 2 কাপ এবং পানিও ব্যবহার করেছি 2 কাপ। আর এই পর্যায়ে কিন্তু খামিরটাকে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে না নিলে দেখা যাবে খামিরের ভিতরে গুটি বেঁধে থাকতে পারে। আপনারা চাইলে কিন্তু এই খামির দিয়ে আরও নানা ধরনের পিঠা বানাতে পারেন। এইভাবে খামির তৈরি করে কিন্তু আপনারা চাইলে নকশি পিঠাও বানাতে পারেন, তবে আমরা নকশি পিঠাটাকে বলি ফুল পিঠা। এবং এই খামির দিয়ে কিন্তু চাইলে আপনারা রুটিও তৈরি করে নিতে পারেন। তো আমার এখানে খামিরটা তৈরি করা হয়ে গেছে। খামিরটা যেন উপর দিয়ে ফেটে না যায়, তার জন্য আমি একটা ভিজা নেট দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এখন আমি খামিরের জন্য পুর তৈরি করে নিব। তার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড়, সাথে দিয়ে দিয়েছি কুড়ানো নারিকেল। আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি ব্যবহার করেছি। মূলত আমি আস্ত একটি নারিকেল সম্পূর্ণটাই কুড়ানো ব্যবহার করছি, জাস্ট অল্প একটু রেখেছি পিঠাতে ব্যবহার করার জন্য। তো খেজুরের গুড় আমি আরেকটু ব্যবহার করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। আর এতটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে, যেহেতু নারিকেল থেকে পানি উঠবে। আমি আরেকটু খেজুরের গুড় ব্যবহার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন নারিকেল থেকে পানি উঠেছে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পুরটা তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমি আগেই কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম, এখন একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা বানানোর জন্য আমি এরকম আগে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা আমার থেকেও ভালো বানাতে পারবেন। তারপর 2 হাতের সাহায্যে চেপে চেপে আমি একটা পাত্রের মতো তৈরি করে নিয়েছি এবং এর ভিতরে আমি ব্যবহার করে নিব পুর। আর এখানে পিঠার সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো আকারের করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু বাজার থেকে এরকম ছোট ছোট পুলি পিঠা বানানোর সাজ কিনে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা কিভাবে বানিয়ে নিয়েছি। পিঠা বানানোর এই পার্টটিতে ভালো করে আপনার 2 সাইড টেনে এনে ভালো করে লক করে নিতে হবে। যেহেতু আমরা এই পিঠাটি দুধে রান্না করব, তার জন্য এখানে কিন্তু ভালো করে লক করে নিতে হবে, তা না হলে দেখা যাবে দুধে দেওয়ার পরে এই পিঠাটা খুলে যেতে পারে। তো আমি এখানে খুব সিম্পলভাবে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা এই ডিজাইনটা আমার থেকেও ভালো করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর লম্বা লম্বা কিছু পিঠা বানিয়ে নিয়েছি আমার ছোট বোনের জন্য। ও আবার নারকেল দেওয়া পিঠাটা খেতে পারে না। এখন আমি এই পিঠাগুলো রান্না করে নিব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 লিটার পরিমাণ দুধ। আমি 1.5 লিটার পরিমাণ দুধকে 1 লিটার করে নিয়েছি। দুধগুলো যখন হালকা গরম হয়ে গিয়েছে, তখন আমি এখানে ব্যবহার করছি খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা কেনার সময় কিন্তু অবশ্যই দোকানি ভাইকে জিজ্ঞেস করে নিতে হবে যে এই খেজুরের গুড়টা ব্যবহার করলে দুধ কেটে যাবে কিনা। আর খেজুরের গুড় ব্যবহার করার পর দুধ কেটে যাবে না যখন আপনি দুধটা হালকা গরম হওয়ার পর খেজুরের গুড়গুলো ব্যবহার করবেন। দুধ বলক আসার আগেই খেজুরের গুড়টা ব্যবহার করে নিতে হবে, এতে করে দুধটা আর কেটে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু এখনও ঠিক আছে, কেটে যায়নি। তো আমি নির্দেশের জন্য একটি তেজপাতা এবং দারুচিনি ব্যবহার করে নিয়েছিলাম। এখন এগুলো তুলে ফেলে দিচ্ছি। তো দুধের সঙ্গে খেজুর গুড়গুলো ভালো করে মিলিয়ে গেছে। এখন আমি বানানো পিঠাগুলো আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। আমি আস্তে আস্তে চুলার আঁচটা বাড়িয়ে দিব। যেহেতু এই পর্যায়ে পিঠাগুলো কাঁচা আছে তার জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পিঠাটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দুধে কিন্তু বলক চলে এসেছে এবং পিঠাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু নারকেল কুচি ব্যবহার করব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাজু কিশমিশ এগুলোও ব্যবহার করে নিতে পারেন। তবে দুধ পুলি পিঠা আমার নারকেল কুচি দিয়ে সব থেকে বেশি পছন্দ। তো আমার পিঠাগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো গরম গরমই পরিবেশনা করে নিতে পারেন। তবে আমি সবসময় একটা কথা বলি, মিষ্টি জাতীয় যে কোনো পিঠাই ঠান্ডা হলে সব থেকে বেশি ভালো লাগে। আমি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি গরম গরমই একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধ পুলির এই দুধগুলো কিন্তু আরও ঘন হয়ে যাবে, তখন খেতেও অনেক ভালো লাগবে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা দুধ পুলি পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার পিঠার ভেতরটা কেমন হয়েছে। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক সফট হয়েছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলো রান্না করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে আরও সফট হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।